আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। সো জীবনে প্রথমবার আমি বাসায় পিজ্জা বানানোর ট্রাই করলাম। তো পিজ্জাটা কেমন হয়েছে চলেন এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। তো পিজ্জা বানাতে প্রথমে যে উপকরণগুলো লাগবে আমি এই ভিডিওতে দেখিয়ে দিলাম যে এই উপকরণগুলো লাগবে। পিজ্জার ডোটা আমি মিনিমাম ২ ঘন্টা আগে রেডি করে রাখছিলাম। ২ ঘন্টা পর আমি পিজ্জার ডোটা একটা প্যানের উপরে সুন্দরভাবে প্যানের সাইজে বসায়ে তার উপরে পিজ্জা সসটা আমি রেডি করেছি। পিজ্জা সসের রেসিপিটা আমার YouTube চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এরপর আমি এখানে মোজারেলা চিজ যেহেতু ইউজ করব, তো মোজারেলা চিজ আমার পরিমাণ মতো আমি এখানে কেটে নিয়েছি। এরপর চিজগুলো আমি পিজ্জার উপর আম একে ছড়িয়ে দিচ্ছি অল্প, অল্প করে। আমি যেহেতু ২ লেয়ারে চিজটা দেবো, সো ১ম এ ১ লেয়ারে আমি চিজ দেওয়ার পর একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি। মেয়োনিজ দেওয়ার পর আমি এবার ক্যাপসিকাম গুলো এড করে দিচ্ছি। এই তো আমি এখানে ক্যাপসিকাম গুলো এড করছি। আপনাদের বাসায় যদি মাংস রান্না না থাকে, সেক্ষেত্রে আপনারা মাংস রান্না করে নিবেন অবশ্যই। এখানে মাংসটা একেবারেই এসেনশিয়াল একটা জিনিস। সো আমার বাসায় মাংস রান্না করা ছিল। সেই রান্না মাংস আমি এখানে ইউজ করেছি। আমি এখানে পিজ্জার জন্য আলাদা কোনো মাংস রেডি করিনি। মাংস দেওয়ার পর আমি আবারও আরেক লেয়ারে চিজ দিয়ে দিচ্ছি। আমি যেহেতু বেশি চিজ পছন্দ করি, তাই আমি বেশি চিজ দিয়েছি এখানে, বেশি চিজ দেওয়ার চেষ্টা করেছি। আর আপনারা যে যেমন খান একটু কম বেশি করে নিতে পারেন চিজের পরিমাণটা। ১ম এ আমি পিজ্জাটা প্যানের বসানোর পর একটু চুলার আঁচটা একটু জোরে দিয়ে ৫ মিনিট মতো রেখেছিলাম। তারপর চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়ে ১০ থেকে ১২ মিনিট মতো অপেক্ষা করেছি। যতক্ষণ পর্যন্ত চিজ না গলে আপনারা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন। চিজ গলে যাওয়া মানে আপনি বুঝে নিবেন যে আপনার পিজ্জাটা একদম খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। সো এই তো আমার পিজ্জা রেডি। আমরা এখানে চেয়ার্স করে পিজ্জা খাচ্ছিলাম আরকি। আপনারা দেখবেন যে আমার পিজ্জার যে নিচের অংশটা সেটাও একদম লালচে, লালচে কালারের হয়ে গিয়েছে। তার মানে পিজ্জাটা একদমই রেডি হয়ে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত চিজ না গলে আপনারা বুঝবেন যে পিজ্জাটা এখনো পর্যন্ত হয়নি। সো এই ছিল আমার ১ম পিজ্জা বানানোর একটা অভিজ্ঞতা। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।